দেখুন এই ভিডিও সেকশনে এখানে গেলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু 2 নম্বরে আছে। দেখুন এখানেও আমার কিন্তু 2 নম্বরে আমার ভিডিও আছে। 2 সপ্তাহ আগে এটা কিন্তু আপলোড করা ভিডিও। আর আমি আপলোড করেছি দেখুন আমার ভিডিওটা 5 দিন আগে, কিন্তু আমারটা কিন্তু টপে দেখাচ্ছে। হলো 6 দিন আগে, 6 দিন আগে, তার মানে আমার একদিন আগে আপলোড করা, কিন্তু তার কিন্তু 29টা ভিউ। একদিন আগে কিন্তু তার 29টা ভিউ। আর আমার কিন্তু আপনার 5 দিন আগে, তার মানে তার একদিন পরে একই টপিক্সে ভিডিও আপলোড করে আমি কিন্তু টপে আছি। আর আমার ভিডিও কিন্তু এখন 250 ভিউ প্লাস, এখন প্রতিদিন কিন্তু ভিউ হচ্ছে। তো দেখলাম যে ভিডিও সোর্সটা কিন্তু দেখুন আমার যে ভিডিও ওটাই কিন্তু চ্যাট জিপিটি এখানে শো করছে। গুগল সার্চে আমার আসছে 66%, চ্যাট জিপিটি .com-এ দেখুন চ্যাট জিপিটির থেকে আসছে 10%, আর বিং থেকে 3.3, ডাক ডাক গোর থেকে 3.3। তো এখানে দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমার এখান থেকে 10% রিকমেন্ড করেছে, তার মানে চ্যাট জিপিটি থেকে 3টা ভিউ এসেছে। আর তারা কিন্তু 1 মিনিট 20 সেকেন্ড দেখেছে আমার ভিডিওটা। আর ভিডিওটা জানেন 1 মিনিট 23 সেকেন্ড সম্ভবত ভিডিওটা। তা দেখলেন আমার ভিডিওটার যে এসইও অপটিমাইজ এটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, এই জন্য চ্যাট জিপিটি এটা রিকমেন্ড করছে। তার মানে আপনার ভিডিওটা যদি পারফেক্টভাবে এসইও হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের পাশাপাশি যে যে এআই ইঞ্জিনগুলো আছে বা এআই সাইটগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনি ভিউ পেতে পারেন। তো আমি কিভাবে মূলত এসইও করলাম, যার কারণে আমি এই টপিকস বা এই ক্যাপকাটের যে সমস্যা, এটা ক্যাপকাটের যে সমস্যা, ম্যানুয়াল ডার্মাব্রেশন যে এরর, এটা সার্চ দিলেই কিন্তু আমার কন্টেন্টটা মূলত আপনার ফার্স্ট পেজে আসছে। তো আমি এটা কিভাবে এসইও করলাম, যার কারণে আমার এটা আসছে প্রথমেই। তো চলুন এটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। তো প্রথমেই আমরা এই জন্য চলে যাচ্ছি দেখুন গুগলে সবচেয়ে ভালো হয় যদি আপনি ইনকগনিটো মুড করে তারপরে যান। তো আমি যেই রিলেটেড ভিডিও বানাবো, আমি যেহেতু এই ভিডিওটা কিভাবে করলাম সেটা দেখাবো। আপনাদের ভিডিওর টপিকস হয়তো ভিন্ন হবে, সেক্ষেত্রে আপনারা সেইভাবে আপনাদের ভিডিও যে টপিকস সেইভাবে সার্চ দেবেন। তো আমি এটা যেহেতু একটা ক্যাপকাটের একটা ইরর, রিসেন্টলি এই সমস্যাটা দেখা দিয়েছে, তো আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি। তো কিভাবে আমি র্যাঙ্ক করলাম সেটা দেখাচ্ছি। ম্যানুয়াল ডার্মাব্রেশন, দেখুন এই ম্যানুয়াল ডার্মাব্রেশন লিখে যখন আমি সার্চ দিলাম, তখন কিন্তু বেশ কিছু রেজাল্ট এখানে এসেছে। ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট, ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট রিমুভ, ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট পিসি, ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট। তো এই প্রথম যে 5টা সেটা কিন্তু আমাদের ভিডিওর সাথে যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু অন্য বিষয়। ফেসিং, তারপরে আপনার এই যে দেখুন স্পানল সার্জিক্যাল, এগুলো অন্য বিষয়। তো আমি প্রথমে এইগুলো যেহেতু আমার সাথে যাচ্ছে, প্রথম 5টা কিন্তু আমি এখান থেকে আপনার করব। এখান থেকে আপনি একটা শিট নেবেন, এখান থেকে একটা আপনি শিট নেবেন। যেহেতু আমরা এটাকে যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, সরি, কিওয়ার্ড রিসার্চ আমি একটা নাম দিলাম, জিনিসটা সুন্দর দেখা যায়। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কিওয়ার্ড ফ্রম গুগল। যেহেতু আমি এই কিওয়ার্ডগুলো গুগল থেকে নিচ্ছি, এটা আমি কিওয়ার্ড ফ্রম গুগল এটার নাম দিলাম। তো দেখুন এখন আমি ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট এটা নেব। তাহলে আমি এখানে লিখলাম ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট। তারপরে আবার আপনার এখানে আছে ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট রিমুভ, আর একটা আছে ক্যাপকাট পিসি। তাহলে ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট এখান থেকে রিমুভ, আর একটা আছে ক্যাপকাট পিসি।
তিনটা হয়ে গেল। আর একটা হলো আপনার আর একটা আছে আপনার ক্যাপ আলাদা আর কাট আলাদা। এটা না নিলেও হবে, আমাদের আগের যেই কিওয়ার্ডগুলো আছে, মনে করেন এই যে ক্যাপ কাট, এটাতে কিন্তু এটা কভার হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু সিমিলার। আর ম্যানুয়াল ডার্মাভেরিয়েশন যেহেতু আমাদের এই কি আগের কিওয়ার্ডের মধ্যে আছে ইতিমধ্যে, সেটা এই ক্ষেত্রে আমাদের আর নেওয়ার দরকার নেই। মানে এই কিওয়ার্ডটা আপনার এটাইতে কভার করে ফেলছে, এই জন্য এটা আর নেওয়ার দরকার নেই। এবার আমরা যাব আপনার এবার যাব আমরা ইউটিউবে। এবার আমরা ইউটিউব থেকে কিওয়ার্ডগুলো দেখব। ইউটিউবে সরি ম্যানুয়াল ডার্মা ম্যানুয়াল ডার্মা ভেরিয়েশন। দেখুন এখানে কিন্তু এই কয়টা রেজাল্ট আসছে: ম্যানুয়াল ডার্মাভিশন, ক্যাপকাট, ডার্মাভিশন ক্যাপকাট পিসি, ডার্মাভিশন টিউটোরিয়াল। সো এখান থেকে আমি এগুলো কপি করব। ও সবগুলো কপি করবেন কিভাবে? আপনারা এটাতে যাওয়ার পরে রিপোর্ট সার্চ প্রেডিকশন এটাতে ক্লিক করবেন, দিয়ে এটা কিন্তু এভাবে আপনারা কপি করতে পারবেন। এগুলো আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমি শিটে পেস্ট করব এটা। ও এটা হলো আপনার, আমি এখানে আরেকটা নিয়ে নিই। keywords from YouTube, keywords from YouTube। এবার আমার কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম এখান থেকে। তো দেখুন এখানে কিন্তু বেশ সিমিলার আছে। তো যেহেতু ভিডিওর মেন সাবজেক্টটাই এটা, তো এই কিওয়ার্ডগুলো দিয়েই আমি মূলত টাইটেল বানাবো। বানালে মনে করেন আপনার যে ইউজার যখন সেম এক্স্যাক্ট এইটা দিয়ে সার্চ দিবেন, তখন কিন্তু আপনার সর্বোচ্চ পসিবিলিটি থাকবে আপনার ভিডিওটায় সামনে আসার। তো আমরা এই কিওয়ার্ডগুলো পালাম, এগুলো ইউজার সার্চ টার্ম থেকে। মানে ইউজার এগুলোতে সার্চ করে এই যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান খোঁজার জন্য এগুলো দিয়ে সার্চ করে। মানে এগুলো দিয়ে সার্চ করলেই সে কিন্তু ভিডিওগুলো পাবে। এই জন্য আপনাকে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, যেন ইউজার আপনার ভিডিওগুলো, মানে ইউজার তার সমস্যাগুলো খোঁজার জন্য যখনই এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দেবেন, আপনার ভিডিওগুলোই তখন যেন আসে। মানে আপনার যে সমাধানটা তখন যেন সে পেয়ে যায়। তো এখানে যে কিওয়ার্ডটা আমরা পেলাম, এখানে গুগল থেকে পেলাম 3টা, এখান থেকে ইউটিউব থেকে পেলাম 3টা। তো আপনি আরও কিওয়ার্ড আর একটু রিসার্চ করার জন্য আরেকটা কাজ করতে পারেন। সেটা হলো আপনার যে কম্পিটিটর আছে, কম্পিটিটর কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেছে, অথবা গুগলে আপনি অন্য আর্টিকেলে দেখতে পারেন যে আর্টিকেলে কোন ধরনের কিওয়ার্ড আছে। তো আমি এটা যদি আরেকটু দেখাই, সেটা হলো, সরি আমি এখান থেকে যাব না, আমি ইনকগনিটো মোড থেকেই যাব। এখান থেকে আমি যাচ্ছি ম্যানুয়াল ডার্মাব্রেশন ক্যাপকাট, সরি এটা আমি সার্চ দিলাম। দেখুন এটা সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে আপনার প্রথমে রেডিটের একটি আর্টিকেল এসেছে, তারপরে আপনার একটি ইউটিউবের ভিডিও এসেছে, তারপরে আপনার এই ক্যান নট রিমুভ ম্যানুয়াল ডার্মাব্রেশন, এটা কিন্তু ক্যাপকাটের একটা ওয়েবসাইট থেকে এসেছে। আবার এটা হাউ টু রিমুভ ম্যানুয়াল ডার্মাব্রেশন ইন ক্যাপকাট, এটা সে আমার ভিডিওটা 5 দিন আগে রিলিজ করা 150 ভিউ, এটা আমার সেই ভিডিওটা এসেছে। তারপরে এটা আরেকজনের, এটা হলো ফেস রিশেপ, এটা একটু আলাদা, যাই হোক। তারপরে আবার টিকটক থেকে এসেছে 20 ঘন্টা আগে। হুম তো পাবলিক কিন্তু অত নিচে যাবে না, পাবলিক কিন্তু প্রথমেই আপনার এই পর্যন্তই দেখবে। তো যাই হোক, আমরা এই যে আর্টিকেলটা আছে, আর্টিকেলে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করা আছে সেটা কিন্তু দেখব, যেন আমাদের সর্বোচ্চ আমরা পটেনশিয়ালটা বের করে আনতে পারি, যেন কোন কিওয়ার্ডটা আমাদের ব্যবহার করা উচিত। তো দেখুন এটা কিন্তু হাউ হাউ ডু ইউ গেট রাইড অফ ম্যানুয়াল ডার্মাব্রেশন। হুম তো এটাও কিন্তু একটা কিওয়ার্ড, আমরা এটাও নিতে পারি, কারণ এটা লিখে
এটা যেহেতু একজন পোস্ট করেছে যে কীভাবে ম্যানুয়াল ডার্মাবেশনটা থেকে বের হওয়া যায় বা এটা সলভ করা যায়, তো এটা দিয়েও কিন্তু অন্য কেউ সার্চ দিতে পারে। তো আমরা এটা নিলাম, এটা নিয়ে আমি এখন আমার শিটে রাখবো, কেয়ার রিসার্চের শিট, এখান থেকে গুগলে এখানে পেস্ট করে দিলাম। এটা এখানে রেখে দিলাম। তো আপনার প্রথমে একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন এটা, তখন কিন্তু খুবই সহজ মনে হবে আর আপনার ভিডিওর যে আউটপুটটা খুবই ভালো পাবেন। আমি আপাতত একটা আর্টিকেল থেকেই নিলাম, যেহেতু এটাই প্রথমে এসেছে, সেহেতু আমি বুঝলাম যে এই কিওয়ার্ডটাই আর কি সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে, মানে এইটার জন্য আমি এই একটা ভিডিওতে নিলাম। আর কিন্তু নিচে দেখুন সব ভিডিওই আসছে, এই জন্য আমি আর নিচে যাচ্ছি না। তো আপনার ভিডিওর কেয়ার রিসার্চ করার সময় যদি অনেক আরও আর্টিকেল থাকে, সেক্ষেত্রে আপনার সেগুলো রিসার্চ করে সেগুলোর কিওয়ার্ডে নিতে পারেন। তো আমার যেহেতু এটা প্রথমে এসেছে, আমি এটাই নিচ্ছি আপাতত। তো আপনারা ইউটিউব থেকে এখন আমরা দেখবো যে আমাদের কম্পিটিটর, অর্থাৎ অন্য যারা আছেন ভিডিওটা বানিয়েছে, তারা কোন ধরনের কিওয়ার্ড ইউজ করছে। তো আমি এই ম্যানুয়াল ডার্মাবেশন ক্যাপকাট লিখে সার্চ করলাম। তো এই একজন আছে প্রথমেই যে আছে, তিনি হলো আপনার রিমুভ ম্যানুয়াল ডার্মাবেশন এরর ইন ক্যাপকাট, সেটা লিখেছে। আমরা তার এটা নিতে পারি। এটা নিব মানেই যে আপনার এটা ইউজ করব সেরকম কিন্তু না। আমরা এটাও নিলাম, সরি, এটা নিলাম, নিয়ে আমাদের এটা তো অটো কমপ্লিট থেকে নিয়েছি। তো আমরা এটা keywords from কম্পিটিটর। তো এটা হলো আমার কম্পিটিটরের যে এটা নিলাম, সরি। তো আমরা দেখতে পারি সে কোন ধরনের, তার ডেসক্রিপশনে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেছে। তো ডেসক্রিপশনে তেমন কিছু ইউজ করেনি, জাস্ট কিছু বেসিক হ্যাশট্যাগ ইউজ ক্যাপকাট অটো ফ্রেম, এটা কিন্তু আলাদা। ম্যানুয়াল বাইনোকুলার, এগুলো কিন্তু আলাদা। আর একটা আছে, এনে আর একটা পাওয়া গেছে, দেখুন, হাউ টু রিমুভ ম্যানুয়াল ডার্মাবেশন ইন ক্যাপকাট ম্যানুয়াল ডার্মাবেশন। তো এটা কিন্তু দেখুন, হ্যাঁ, একই সমস্যা এটাতেও। তো এটাতে আপনার 2 সপ্তাহ আগে এটা কিন্তু আপলোড করা ভিডিও, আর আমি আপলোড করেছি দেখুন আমার ভিডিওটা 5 দিন আগে, কিন্তু আমারটা কিন্তু টপে দেখাচ্ছে, কারণ আমার এটা কিন্তু তার চেয়ে পারফেক্ট এসিও হয়েছে। তো আমি সেও যেহেতু কম্পিটিটর, তার যে ইগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেটাও আমি নিব এখান থেকে। হাউ টু রিমুভ ম্যানুয়াল ডার্মাবেশন ইন ক্যাপকাট। খুবই কম আছে। আরেকটা আছে দেখুন, এইখানেও কিন্তু আরেকটা পেয়েছি আমরা, এটা হলো 6 দিন আগে। 6 দিন আগে, তার মানে আমার একদিন আগে আপলোড করা, কিন্তু তার কিন্তু 29টা ভিউ একদিন আগে, কিন্তু তার 29টা ভিউ। আমার কিন্তু আপনার 5 দিন আগে, তার মানে তার একদিন পরে একই টপিক্সে ভিডিও আপলোড করে আমি কিন্তু টপে আছি। আর আমার ভিডিও কিন্তু এখন 250 ভিউ প্লাস, এখন প্রতিদিন কিন্তু ভিউ হচ্ছে, আর সাবস্ক্রাইবও টুকটাক হচ্ছে। তো আমি এটাও নিব, যেহেতু আমি কিওয়ার্ড রিসার্চ করছি। দিলাম, এটাও নেওয়ার পরে এখন আমি কম্পিটিটর এখানে দিলাম। এখানে মূলত যে কিওয়ার্ড আছে এটা কিন্তু ফোকাস করেছি, মানে ইউজার মূলত প্রথমে আমরা কি করলাম, ইউজার কি লিখে, মূলত আমি যে ভিডিওটা সার্চছি, ইউজার এই ভিডিওগুলো দেখার জন্য কি লিখে সার্চ করছে,
তো এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড যাকে বলে, তো আমি প্রথমে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করেছি, সেটা গুগল থেকে নিয়েছি, এটা আমি তারপরে ইউটিউব থেকে নিয়েছি। তা দেখুন প্রথম যে কিওয়ার্ডটা সেটা কিন্তু গুগল আর ইউটিউবে কিওয়ার্ডগুলো মিল, তার মানে আমি যদি এটা নিই এটা কিন্তু সর্বোচ্চ পসিবিলিটি রয়েছে ভিডিওটা আর র্যাঙ্ক করার বা ভালো একটা আউটপুট পাওয়ার এইটা। তারপরে আছে ম্যানুয়াল ডার্মাভেশন ক্যাপকাট রিমুভ, এটা হলো গুগল থেকে ম্যানুয়াল ডার্মাভেশন ক্যাপকাট পিসি। আবার এই দেখুন এই ক্যাপকাট পিসি, ম্যানুয়াল ডার্মাভেশন ক্যাপকাট পিসি, আর এখানে আছে ম্যানুয়াল ডার্মাভেশন ইন ক্যাপকাট পিসি, এই দুটাও কিন্তু প্রায় সেম। আর এখানে আছে আমার কম্পিটিটর থেকে, যেহেতু আমি একটা ভিডিও যখন আপলোড করব তখন কিন্তু আমি অনলি আপনার ম্যানুয়াল ডার্মাভেশন ক্যাপকাট বা ক্যাপকাট পিসি এইভাবে দিতে পারি না, ভিডিওর যেহেতু একটা আছে। তো এটা কিন্তু সর্বোচ্চ ভালো যাচ্ছে যে রিমুভ ম্যানুয়াল ডার্মাভেশন ক্যাপকাট এরর ইন ক্যাপকাট, এটা ভালো যায়। তো আমি এটা নিয়ে এটার আর কি কম্বিনেশনে, সবকটার কম্বিনেশনে একটা পারফেক্ট বানাবো, আপনার টাইটেল বানাবো, মানে সেভ টু অপটিমাইজ টাইটেল যাকে বলে। তো এটা করার তার আগে আমি একটু দেখে নিব যে কি কোনটা আমার জন্য সবচেয়ে প্রফিটেবল হবে। তো আমি তো আর চোখে দেখে বুঝতে পারবো না যে আসলে এইটা আমার জন্য প্রফিটেবল না এইটা প্রফিটেবল নাকি এইটা প্রফিটেবল। তো এটা দেখার জন্য যারা টুকটাক এসিও নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে আমরা হয় ভিডিআইকিউ আর নয় আপনার আরেকটা আছে টিউববারি, এটা কিন্তু ইউজ করি। তো আমি এখন ভিডিআইকিউটা ইউজ করব। তো আপনারা ভিডিআইকিউটা যদি ইউজ না করে থাকেন, তো আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন তাদের ভিডিআইকিউ অলরেডি ইনস্টল করা, আর যারা একান্ত যদি ইনস্টল না থাকে তো আপনারা ইউটিউবে কিন্তু এখানে লিখে সার্চ দিতে পারেন ভিডিআইকিউ এক্সটেনশন, ভিডিআইকিউ এক্সটেনশন লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এই দেখেন ভিডিআইকিউ এক্সটেনশন, এই দুই জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। প্রথমেই ভিডিআইকিউ এক্সটেনশনের নাম থাকবে, আপনারা এখান থেকে এই যে রিমুভ ফ্রম ব্রেভ লেখা আছে, আমি যেহেতু ব্রেভ ব্রাউজার দিয়ে ইউজ করছি, আপনারা যদি ক্রোম ব্রাউজার বা অন্য ব্রাউজার দিয়ে এটা ইউজ করে থাকেন তো আপনাদের এখানে থাকবে অ্যাড টু ক্রোম অথবা অ্যাড টু এজ, অথবা যদি ব্রেভ দিয়েই ব্যবহার করেন তাহলে অ্যাড টু ব্রেভ। যাই হোক আপনার ব্রাউজারে এখানে অ্যাড করবেন অ্যাড টু, আর কি এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে, এটা ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর তাছাড়া তেমন কোনো প্রসেস আর কিছু করা লাগবে না, আপনার এটা অ্যাড করলেই এনাফ। এখন আমরা রিসার্চ করব, কি আর রিসার্চ। তো দেখুন আপনি যখন ভিডিআইকিউটি ইনস্টল করবেন তখন কিন্তু আপনি এই পাশে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এখান থেকেও আপনি যেতে পারেন কিওয়ার্ড ইন্সপেক্টরে যে। তো আপনারা যেহেতু এখানে এটা আসার পরে এখানে ক্লিক করবেন, করে দেখুন কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে যাবেন। তো এই কিওয়ার্ড ইন্সপেক্টরে যাওয়ার পরে এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দিব এবং দেখব কোনটা আমাদের জন্য প্রফিটেবল। তো প্রথমে এটা নিচ্ছি যে গুগলের কিওয়ার্ডটা, এটা কেমন পারফর্ম করে, এটা আমি দিলাম ম্যানুয়াল ডার্মাভেশন ক্যাপকাট সার্চ। তো এখানে দেখুন এটা যখন আমি সার্চ দিলাম এখানে সার্চ ভলিউম 4465, মানে প্রতি মাসে 4465 জন এটা কিন্তু আপনার ইউটিউবেই কিন্তু সার্চ করে। আর এটার কম্পিটিশন দেখুন, কম্পিটিশনটা লো। তো আপনারা একটা জিনিস বলি, আপনি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার সার্চ ভলিউমটা যত বেশি থাকবে ততই ভালো, আর কম্পিটিশনটা কিন্তু আপনার যত লো হবে তত ভালো। আর স্কোরটা হলো 61। তো আমাদের স্কোর দেখে তেমন লাভ নেই, আমাদের দেখতে হবে কম্পিটিশনটা কি। তো কম্পিটিশন খুবই লো, তার মানে আপনি এটা নিয়ে ভিডিও বানালে আপনি র্যাঙ্ক করার পসিবিলিটি সর্বোচ্চ আছে। তো আমরা কিন্তু এখানে সার্চ ভলিউম আর কম্পিটিশনটা আমাদের যে শিট আছে এটাতে কিন্তু লিখে নেব আমরা। তো আমি একটু সুবিধার্থে এটা রিমুভ করে এখানে নিয়ে নিচ্ছি, আর এটা এখানে নিয়ে নিচ্ছি।
আর সার্চ ভলিউম, সার্চ ভলিউম আর কম্পিটিশনটা এখানে দিয়ে নিচ্ছি। সার্চ ভলিউম এখানে দিতে হবে কম্পিটিশন। সার্চ ভলিউম আর কম্পিটিশন, তো এটা আমি একটু তো আমরা যে এটা বের করলাম, এটার সার্চ ভলিউম হলো 4400 আর কম্পিটিশন লো, তা 4400 এটা নিয়ে আমরা সার্চ ভলিউম পেস্ট করলাম আর কম্পিটিশনটা লো। তারপরে আমরা ম্যানুয়াল ডার্মাবেরিশন ক্যাপকাট রিমুভ এটা নিলাম। এটা নিয়ে আমি এখন যদি এখানে পেস্ট করি, এটা দেখুন ম্যানুয়াল ডার্মাবেরিশন ক্যাপকাট রিমুভ, মানে এটা লিখে প্রায় সার্চ করে না, কম্পিটিশন খুবই লো। তো এটা দেখুন ওভারঅল স্কোর খুবই কম, আমাদের সার্চ নেই। আর একটা জিনিস বলি, কম্পিটিশন লো বলেই যে এটা আমাদের নিলে খুব ভালো হবে এটা এমন কিন্তু নয়, কারণ আমাদের পাবলিক এটা লিখে সার্চ দেয় কি না সেটা দেখতে হবে। এখানে দেখুন সার্চ ভলিউম 750, বুঝতে পারছেন, 750-এরও কম। দেখুন সার্চ ভলিউম 750-এরও কিন্তু কম, এই দেখুন এটা কিন্তু তাই বোঝা যাচ্ছে। যেহেতু আমাদের 750-এরও কম, এটা কিন্তু আমাদের জন্য প্রফিটেবল হবে না কম্পিটিশন কম থাকলেও। তো এই জন্য এটা আমাদের নেওয়ার জন্য প্রফিটেবল হবে না। তারপরে আমরা যেহেতু রিসার্চ করছি সেই সুবিধার্থে এটা আমরা লিখে নিচ্ছি 750 কম্পিটিশন লো। তারপরে আপনার ডার্মাবেশন ক্যাপকাট পিসি এটা নিলাম, এটা নিয়ে আপনার এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখুন এখানে আপনার সার্চ ভলিউম আছে 1424 আর কম্পিটিশন লো, তার মানে সার্চ ভলিউম মোটামুটি আছে, কম্পিটিশনটা হলো, এটা আমাদের জন্য প্রফিটেবল। কম্পিটিশন লো। আর এখানে একটা জিনিস আমরা নিয়েছিলাম গুগলের আপনার সেই থেকে আর্টিকেল থেকে, তো দেখি এটার কোনো সার্চ ভলিউম আছে কিনা। তো আর একটা জিনিস বলে রাখি যে আপনারা যখন কেয়ার রিসার্চ করবেন সেখানে পুরোপুরি টাইটেলটা এভাবে দিবেন না, কারণ হুবহু টাইটেলটা কিন্তু এভাবে কেউ আপনার পুরোপুরি লিখে সার্চ করবে না, কারণ অত সময় নেই, কেউ লিখে সার্চ দেয় না। সাধারণত আপনার হয়তোবা এখানে এরকম দিতে পারে কেউ যে গেট রাইড অফ ম্যানুয়াল ডার্মাবেশন, এরকম হয়তোবা দিতে পারে, কিন্তু আপনার পুরোপুরি হুবহু আপনার যে সেম টু সেম লিখে এইভাবে কিন্তু করে না। তার আগে কিন্তু আপনার অটো কমপ্লিটে যা আসে সেটা করে কিন্তু দিয়ে দেয় সবাই। তো গেট রাইড অফ ম্যানুয়াল ডার্মাবেশন এটা যদি লিখে সার্চ দিই, দেখুন এটা থেকে কিন্তু কোনো সার্চ ভলিউম নেই, তো এটা নেওয়ার জন্য প্রফিটেবল হবে না আমার জন্য। তারপর আমি নিয়েছিলাম যে অনেক সময় এটা কাজে লাগতে পারে, এটাও যেহেতু প্রফিটেবল না, তারপর আমি রিসার্চের খাতিরে এটা রাখলাম। এটা একটু ঠিক করে দিচ্ছি, খারাপ দেখা যাচ্ছে জিনিসটা। এবার আমরা আসি যে আমরা ইউটিউব থেকে যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম এটা নিয়ে, এটা কপি করে এখন আমরা যদি পেস্ট করি, এটা দেখুন এটাতে কিন্তু সার্চ ভলিউম অনেক, এটা হলো 4465 আর হলো আপনার লো, এটা হলো এই যে এটা আর এই যে গুগলের এটা কিন্তু সেম টু সেম। তো এই জন্য আমরা এটা ডবল নিলাম না, এটা এখন আমরা এটা এখান থেকে ডিলিট করে দিই যেহেতু অলরেডি আছে। তো আর ম্যানুয়াল ডার্মাবেশন ইন ক্যাপকাট পিসি এটা কপি করলাম, পেস্ট করলাম। এটা দেখুন সার্চ দিলাম 2114 আর কম্পিটিশন লো, সার্চ দিলাম 1400
কম্পিটিশন লো। ডার্মাবেশন ক্যাপকাট টিউটোরিয়াল এটা নিলাম। তো আপনারা হয়তো দেখতে বোরিং লাগছে, কিন্তু আপনারা এইভাবে কিন্তু করবেন। এভাবে আপনার করতে একসময় ভালো লাগবে, হয়তো দেখতে বোরিং লাগছে। এটাও কম্পিটিশন লো। আর ম্যানুয়াল ডার্মাবেশন, এটা যদি লিখে সার্চ দিই ম্যানুয়াল ডার্মাবেশন, এটা হলো 1270। আর এগুলো হইলো আমার এগুলো হলো আমার যে কম্পিটিটর আছে, কম্পিটিটরের যে আছে কম্পিটিটর টাইটেল থেকে এটা রিমুভ, সরি, তো আমি এখন যদি দিই রিমুভ ডার্মাবেশন এরর ইন ক্যাপকাট, এটারও সার্চ ভলিউম নেই বললেই চলে। এখন আমি এইটুক বাদ দিব, ডার্মাবেশন এরর, এটাও দেখুন তেমন সার্চ ভলিউম নেই। রিমুভ ম্যানুয়ালটা, তাহলে আমি এটা বাদ দিই, এবারটা আমি সার্চ দেবো, এটারও কিন্তু তেমন সার্চ ভলিউম নেই। তবে আমি এটা নিচ্ছি তারপরেও ইসের খাতিরে। তো যেটা বললাম, আপনারা ভাবছেন হয়তো আমার ভিডিও ট্যাগেও এরকম রিমুভ ম্যানুয়াল ডার্মাবেশন এরর ইন ক্যাপকাট দেওয়া, কিন্তু আমারটা কীভাবে র্যাঙ্ক করলো দেখুন। আমারটাই এই এরকম পুরোপুরি এক্স্যাক্ট, আগেই বলেছি যে কেউ সার্চ দেয় না, সাধারণত এক্স্যাক্ট কেউ সার্চ দেয় না, এই জন্য এখানে এসেছে আপনার যে সার্চ ভলিউম খুবই কম। কিন্তু এই যে সার্চ ভলিউম খুবই কম, আপনার 750 হচ্ছে কম, কিন্তু আপনার রিমুভ ম্যানুয়াল ডার্মাবেশন লিখে সার্চ দেয় না, কিন্তু আপনার এখানে র্যাঙ্ক করার কারণ আপনার এই যে ম্যানুয়াল ডার্মাবেশন এটা কিন্তু কভার করে, এই জন্য কিন্তু র্যাঙ্ক করেছে। এই কিওয়ার্ডটা কিন্তু এই কিওয়ার্ডের জন্যই র্যাঙ্ক করেছে, মানে এই কিওয়ার্ডটা কিন্তু ওর ভিতরে আছে, এই টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা আপনার কই দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই যে এই কিওয়ার্ডটা, এই যে ম্যানুয়াল ডার্মাবেশন ক্যাপকাট, এটা কিন্তু আপনার এই যে যে টাইটেলটা আছে, এই দেখুন ম্যানুয়াল ডার্মাবেশন, এই ম্যানুয়াল ডার্মাবেশন এটার কিন্তু ভিতরে আছে। আর এই যে দেখুন এই যে ক্যাপকাট, এখানে দেখুন এই ক্যাপকাট এটার ভিতরে কিন্তু আছে, মানে এই টাইটেলটা কিন্তু এটা কভার করেছে, এই জন্য কিন্তু এটা কিন্তু আপনার সার্চ ভলিউমে আসছে। তো আমি এখন এটা নেব, কিন্তু আমি এক্স্যাক্ট এটা এখানে কপি পেস্ট মারবো না, কারণ মারা উচিতও হবে না এটা। এই দেখুন, এখন আমি যদি পুরোপুরি এই জিনিসটা এখানে সার্চ দিই, এখানে কিন্তু সার্চ ভলিউম আসবে না, কারণ এই পুরোপুরি হুবহু কেউ লিখে কিন্তু সার্চ দেয় না। আমার যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অর্থাৎ কোন কিওয়ার্ড দিয়ে পাবলিক সার্চ দেয় সেটা বের করতে হবে। আমি এটা বাদ দিলাম, এটা যেহেতু অন্য ভাষা। হাউ টু রিমুভ ম্যানুয়াল ডার্মাবেশন ইন ক্যাপকাট এটা লিখে যদি আমি সার্চ দিই, এখানে দেখুন এটা লিখে কিন্তু সার্চ দেয় 1993 জন কিন্তু এটা লিখে সার্চ দেয় প্রতি মাসে, আর কম্পিটিশনটা লো, এজন্য আমি এটা লিখলাম আর এটা সরিয়ে দিলাম, দিয়ে কম্পিটিশন লো এটা এখানে পেস্ট করে দিলাম। আরো একটা এখানে এটা যদি আমি দিই, হাউ টু ফিক্স ম্যানুয়াল ডার্মাবেশন এরর,
দেখুন এটাও আসবে আমি জানি, তারপরে দেখানোর জন্য দিলাম। কারণ এখানে আগেই বলেছি যে এরকম সার্চ দেবে না কেউ, হয়তো আপনার হাউ টু ফিক্স ম্যানুয়াল ডার্মাবেরেশন এরকম দেবে। আপনার বুঝতে হবে, মানে যে সার্চ দিবে কি লিখে সার্চ দিতে পারে এই সাইকোলজিটা কিন্তু আপনার বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী খেলা করা লাগবে, মানে দিতে হবে আর কি। তো হাউ টু ফিক্স ক্যাপকাট ম্যানুয়াল ডার্মাবেরেশন এটাও দিতে পারে, অথবা ম্যানুয়াল ডার্মাবেরেশন এটাও দিতে পারে। তো ফার্স্ট লিখে কেউ দিবেন কিন্তু, এটা যদি দিই দেখুন এটাও কিন্তু লো। এখন আমি এই যে এররটা বাদ দিব, ঠিক আছে? এটা লিখে যদি সার্চ দিই এটাও লিখে কিন্তু ওইভাবে সার্চ দিচ্ছেন। আর আপনাকে বুঝতে হবে হয়তো আমার এই ভিডিওটা দিচ্ছে না, কারণ এটা হলো ক্যাপকাটের একটা সমস্যা। কারণ এই সমস্যায় কিন্তু যারা পড়বে তারা সার্চ দিবে, খুবই কম সংখ্যক লোক। কিন্তু আপনারা যখন আরও বড় বড় অন্য নিশ নিয়ে কাজ করবেন বা অন্য কোনো ভিডিওর জন্য কেয়ার রিসার্চ করবেন, তখন কিন্তু আপনার এই সার্চ ভলিউমগুলো আরও বেশি থাকবে। তো এখন এখন আমি কনক্লুশনে আসি যে আমার এখান থেকে সবচেয়ে প্রফিটেবল কিওয়ার্ড, মানে যে এটা আমার ইউজ করলে সবচেয়ে ভালো আউটপুট আসবে, সেটা কোনটা? তো দেখুন আমি আগেই বলেছি যে আপনারা সবসময় ট্রাই করবেন সবচেয়ে বেশি সার্চ ভলিউম আর সবচেয়ে কম্পিটিশন কম, তার মানে হাই সার্চ ভলিউম আর লো কম্পিটিশন। তো আমার এখানে সবচেয়ে হাই সার্চ ভলিউম কোনটা আপনারা আশা করি বুঝে গেছেন, এটা হলো এটা 4465, আর এটার কম্পিটিশন কিন্তু লো। এই জন্য এটা আমি পিক করব, যেহেতু এটা আমি একটা গ্রিন সিগন্যাল দিয়ে রাখলাম। এটা সরি, আচ্ছা এটা আমি হালকা একটা কালার দিয়ে রাখি, এইটাই দিলাম। তারপরে দেখুন এটার পরে সর্বোচ্চ সার্চ বলে আমার লো কম্পিটিশন কোনটা, যেহেতু আমি শুধু এইটাই ইউজ করব না, আমি এই একই ইসে একই টাইটেলে আপনি কিন্তু দুটো তিনটে কিওয়ার্ডও ইউজ করতে পারেন। এখন আপনার যে প্রত্যেক ভিডিওর জন্য দুটো তিনটে কিওয়ার্ড ইউজ করবেন এরকম না, আপনার ভিডিও বুঝতে হবে। আমার যেহেতু এটা টেক ভিডিও, সেক্ষেত্রে আমি দুটো তিনটে কিন্তু ইউজ করি। তো এটা তারপরে আপনার আছে এখানে দেখুন 1900 আর লো, এটাও আমি নেব। তারপরে সেকেন্ড মানে প্রথম সবচেয়ে ফার্স্ট প্রফিটেবল হলো এইটা, সবচেয়ে আমাদের বেশি লাভজনক আর কি, মানে যেটা নিলে আমাদের লাভ হবে। আর তারপরে সেকেন্ডে আছে এইটা, তো এটাকে আমি একটা ইসে নিচ্ছি। তারপরে হলো আপনার 4100, তারপরে আছে এখানে 1400, তারপরে আছে ও সরি এখানে আরেকটা আছে 2000। এটা আরেকটা থেকে গেছে, এটা হবে আমাদের মূলত সেকেন্ড 2000, তারপরে 1400, তারপরে হলো 1200। তো দেখুন আমাদের সবচেয়ে তাহলে দাঁড়ালো যে কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, সেটা হলো যেমন আমি এটা আমাদের বাছাই করছি, এই একটা গেল, তারপরে আপনার এইটা গেল, তারপরে 2000, এবার 2000, এবার 1900, এটা হলো, এটা নিলাম। এবার হলো আপনার 1400, এটা এটা নিলাম। এবার হলো 1200, আচ্ছা 1200 এটা আমি নিচ্ছি না ম্যানুয়াল ডার্মাবেশন, কারণ এই ম্যানুয়াল ডার্মাবেশন অলরেডি এই কিওয়ার্ডগুলো কিন্তু কভার করেছে, এই জন্য এটা নেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন আমাদের কিন্তু আমরা এই সবচেয়ে প্রফিটেবল পেলাম আমাদের এই চারটা, যে চারটা কিওয়ার্ড আছে এইটা। এখন আপনারা এটা দিয়ে কিভাবে টাইটেল বানাবেন, এটা আপনারা এই চারটার কম্বিনেশনে একটা বানাতে পারেন, অথবা আপনার ভিডিওর টাইটেলকে দুই ভাগে দিতে পারেন, এরকম দিতে পারেন। অনেকে এইভাবে দেয়। আপনার ধরেন দেখানোর জন্য বলছি, এই যে ধরেন এই যে হাউ টু রিমুভ ম্যানুয়াল, আর একটু বড় করে নিই আপনাদের দেখার সুবিধার্থে, এরকম দিতে পারেন হাউ টু রিমুভ ম্যানুয়াল ডার্মাবেশন ক্যাপকাট। তারপরে আবার অনেকে মাঝখানে আপনার এরকম একটা এটা দিয়ে তারপরে আপনার দেখালো এরম দেয় ম্যানুয়াল ডার্মাবেশন ক্যাপকাট পিসি, দেখালো এরকম বানায়।
তো আপনারা যখন এগুলো ধরেন আমি এটা বানালাম, তো এটা কিভাবে বানালাম এই দুটো কিওয়ার্ড, তখন এই দুটো কিওয়ার্ডে আপনারা চেষ্টা করবেন সব কিওয়ার্ডগুলো কভার করেছে আর সর্বোচ্চ সার্চ ভলিউম আর লো কম্পিটিশন। তো এখানে আমি যদি দেখি সর্বোচ্চ সার্চ ভলিউম ম্যানুয়াল ডার্মাভিশন ক্যাপকাট এটা 4465। এখন আমি যদি ম্যানুয়াল ডার্মাভিশন ক্যাপকাট দেখুন, সরি, ম্যানুয়াল ডার্মাভিশন ক্যাপকাট এটাতে কিন্তু কভার করেছে 4400 সার্চ ভলিউম, এটা কিন্তু কভার করেছে। এখন এই যে ম্যানুয়াল ডার্মাভিশন ক্যাপকাট পিসি, এটা যদি দেখি ম্যানুয়াল ডার্মাভিশন ক্যাপকাট পিসি এটা কিন্তু কভার করেছে 1400। তার মানে আপনার এই যে 4000 আর এখানে 1000, 5000 আর 400 800, 5800, তার মানে 5800 প্লাস সার্চ ভলিউম কিন্তু কভার করা হয়ে গেছে। আর এই যে ম্যানুয়াল ডার্মাভিশন ক্যাপকাট ইন পিসি এটা কিন্তু এটা কভার করেছে আপনার কত, এটা কভার করেছে 1993, মানে ধরেন 2000। তার মানে আপনার আচ্ছা 5 6 টোটালি আপনার 7000 মতো কিন্তু অলরেডি কভার করেছে। মানে সব কিওয়ার্ড কিন্তু আপনার এতে কভার হয়ে গেছে। আর সর্বোচ্চ কি বলে এটাকে 7000 সার্চ ভলিউমও কভার হয়েছে আর সব কিওয়ার্ড কিন্তু কভার হয়েছে। মানে পাবলিকের যেগুলো লিখে সার্চ দেয় সবগুলোই কিন্তু আপনার কভার করা হয়ে গেছে। আর শোনেন, পাবলিকে সার্চ দেয় এগুলো কভার করলে হবে না। আপনি যেহেতু কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনার সব সময় দেখা লাগবে সর্বোচ্চ কম্পিটিশন কম, মানে লো কম্পিটিশনটাই আপনার জন্য ভালো। আপনি দেখলেন সার্চ ভলিউম 2 লাখ, এটা নিলেন হবে না, কিন্তু আপনার দেখতে হবে এটা দেখতে হবে আপনার কম্পিটিশন কত। কম্পিটিশন যদি হাই হয়, মিডিয়াম হয়, আপনি কিন্তু আপনার নতুন ভিডিওতে আপনি কিন্তু কম্পিটিটরের সাথে টিকতে পারবেন না। তো এইগুলো আপনারা যখন ভিডিওর ট্যাগে যখন যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন, আপনি কিন্তু এগুলোই ইউজ করতে পারেন। এই যে এখান থেকে সব কিন্তু ইউজ করতে পারবেন। তো কিওয়ার্ড রিসার্চ, তো আমার কিওয়ার্ড রিসার্চ করা শেষ। এখন আমি আপনাদের দেখাবো আমি এই কিওয়ার্ডগুলো কিভাবে ইউজ করেছি কোথায়। তো দেখুন আমি এখানে টাইটেলে এভাবে কিন্তু ইউজ করেছি। আমি ডিরেক্ট যে এই কিওয়ার্ডটা এটা খুবই প্রফিটেবল কিওয়ার্ড ছিল বলে আমি সরাসরি এটা এভাবে বসিয়ে দিয়েছি। আর এটা আমি এই যে এইভাবে দিয়েছি। তো আমি জানি আমার টাইটেলটা ওইভাবে পারফেক্ট হয়নি, কিন্তু আমার যেহেতু সময় স্বল্পতা ছিল এজন্য কিন্তু আমি ওইভাবে পারফেক্ট করিনি, কিন্তু তারপরে আমি চেষ্টা করেছি যে কিওয়ার্ডগুলো প্রফিটেবল এগুলো যেন এগুলোর ভিতরে থাকে। কারণ জানেন আমার ভিডিওটা ওই সেই কোয়ালিটির কন্টেন্ট না, কিন্তু জাস্ট 1 মিনিট 27 সেকেন্ডের একটা টিউটোরিয়াল ছিল। এজন্য কিন্তু আমি ওইভাবে গুরুত্ব দিইনি। এজন্য আমি জাস্ট যেটা এই কিওয়ার্ডগুলো ছিল সেগুলো চেষ্টা করেছি যেগুলো যেন আমার টাইটেলের ভিতর থাকে। আর যে আমার টাইটেলটা আমি ডেসক্রিপশনে রেখেছি, টাইটেলটাও আমি ডেসক্রিপশনে রেখে দিয়েছি। এই যে তিনটা এখানে ডেসক্রিপশনে আমি টাইটেলটা রাখার পরে আর একটা কিওয়ার্ড রেখেছি এই যে এখানে, এটাও আপনার প্রফিটেবল ছিল বলে। আর এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি 3টা, জাস্ট অনেকে ইউজ করে কিন্তু আমি এইভাবেই করেছি। তো আর যে মেন যেটা আসে হলো ট্যাগ। দেখুন এই যে আমি ট্যাগ কিন্তু এরকম ইউজ করেছি। ট্যাগে আপনার এই যে ম্যানুয়াল ডার্মাভিশন এটা যে একবার যে মেইন কিওয়ার্ড এটা কিন্তু রেখেছি। তারপরে যে আপনার যে রিসার্চ করার পরে যেই রিসার্চের যে কিওয়ার্ডগুলো একেবারে মেনগুলো কিন্তু রেখেছি। এই যে দেখুন এগুলো হলো মেন, ক্যাপকাট পিসি, ক্যাপকাট, এগুলো কিন্তু মেন। আর তাছাড়াও তার সাথে আমি কিছু এক্সট্রা কিছু অ্যাড করেছি যেগুলো আমার মনে হয় এগুলো দিয়ে পাবলিক সার্চ করতে পারে, মানে নিজে আমি একটা গেস করেছি। এই যে প্রথমে এগুলো আমার রিসার্চ করা। আর তাছাড়া আমি এক্সট্রা কিছু অ্যাড করেছি, যেমন ক্যাপকাট এক্সপোর্ট প্রবলেম। এটা আমার মনে হচ্ছে কেউ হয়তো সার্চ দিতে পারে এক্সপোর্ট করার সময়, যেহেতু সমস্যাটা দেখা দিচ্ছে। এটা আমি নিজে গেস করে তারপরে দিয়েছি ক্যাপকাট প্রবলেম এক্সট্রা। তো এইটা ছিল আমার আর কি ভিডিও আপলোডের প্রসেস। তো আপনারা দেখলেন আমি এইভাবেই কিন্তু আপলোড করে, আপনারা অলরেডি দেখেছেন যে গুগল, ইউটিউব, এমনকি চ্যাটজিপিটিও কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। আর
আরও অ্যাডভান্স লেভেলের এসইও টিউটোরিয়াল যদি পেতে চান আমাদের সাথে অবশ্যই থাকবেন। সবাইকে ধন্যবাদ।